প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। এখানে প্রথম প্রশ্নটা করা হয়েছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে। তো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে তার কারণ ব্যাখ্যা। তো মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেন তোমার চিহ্নিত করতে গেলে তোমাকে প্রথমে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন বলতে কী বোঝায় সেটা তোমার জানতে হবে। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে সেই সমস্ত লেনদেনকে বলবে যেটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ব্যবহার করবে, সেটা অনিয়মিত হবে এবং সেটা বড় অঙ্কের হবে। মানে প্রতিষ্ঠান এটা একবার কিনলে সেটা অনেক দিন ব্যবহার করবে, টাকার অঙ্কের বড় হবে। সবসময় এই ধরনের লেনদেন হয় না। আর মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে ছোট অঙ্কের হবে, সেটা নিয়মিত ঘটনা হবে, যেমন বিদ্যুৎ বিল রেগুলার দেওয়া হয়, দোকান ভাড়া এটা রেগুলার দেওয়া হয়, সেটাকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলবো। তো এখন আসো অঙ্কের প্রশ্নের সমাধান থেকে আমরা এটা থেকে বোঝার চেষ্টা করি। তো প্রথম প্রশ্নের যেটা ছিল ব্যবসায়ের জন্য মেশিন ক্রয়। তো মেশিন ক্রয় করলে সেটাকে আমরা বলবো মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয়। কেন? কারণ মেশিনটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ব্যবহার করবে, অনিয়মিত দীর্ঘদিন ব্যবহার করবে এবং টাকার অঙ্ক বড়। পরের প্রশ্নটা হচ্ছে অগ্রিম দোকান ভাড়া প্রদান। দোকান ভাড়া অগ্রিম হলে সেটা সম্পদ হয়, কিন্তু সেটা হচ্ছে এক ধরনের ব্যয়, সেটা কিন্তু রিটার্ন হবে না। দোকান ভাড়াটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হবে। এটা স্বল্প মেয়াদি, স্বল্প সময়ের জন্যই দেওয়া হয় এবং সেটা ছোট অঙ্কের। পরের প্রশ্নটা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয়। বিক্রয়ের উদ্দেশ্যে যাই ক্রয় করা হোক না কেন সেটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, কারণ গাড়ির ব্যবসা থাকতে পারে, এটা নিয়মিত হয়। পরের প্রশ্নটা হচ্ছে কৃত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান। একটা মেশিন যদি মূলধন জাতীয় ব্যয় হয়, তার যে পিছনে যে খরচগুলো হয় আনুষঙ্গিক খরচ, সেটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় ধরবো। ব্যাখ্যাটাও একই রকম হবে। পরের প্রশ্নটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় 60,000 টাকা। বাকিতে পণ্য বিক্রি করলে সেটা মুনাফা জাতীয় আয়, এটা রেগুলার বিক্রি করা হবে এবং সেটা নিয়মিত হয়। আচ্ছা, আমাদের এবার খ নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে সাধারণ জাবেদা করতে বলা হয়েছে। তো প্রথম আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটা দেখে প্রথমে দেখা যাচ্ছে যে নগদ টাকা, আসবাবপত্র এবং তৈরি পোশাক নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো নগদ টাকার জন্য নগদান হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট, আর তৈরি পোশাকের জন্য এটা পণ্য ক্রয় হিসাব ডেবিট করব। তিনটা মিলিয়ে আমাদের মূলধন, মূলধন হিসাব ক্রেডিট, টোটাল যোগফল। পরের প্রশ্নটা হচ্ছে ব্যাংকে হিসাব খোলা হলে আমাদের কি হচ্ছে, ব্যাংকে টাকা বললো ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। 3 নাম্বার, যদি ধারে পণ্য ক্রয় করা হয় তাহলে আমাদের লিখবো হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। লাস্ট অপশন, লাস্ট আবার 10 তারিখে একটা দেয়া আছে, যেটা হচ্ছে আমাদের পণ্যটা বিক্রয় করা হয়েছে সেটা কি নগদে। নগদে পণ্য বিক্রয় করলে সেটা আমার সম্পদ বাড়লো আর বিক্রয় হচ্ছে আয়। তো সম্পদ বাড়লে ডেবিট, আর বিক্রয় মানে আয় বৃদ্ধি পেলে সেটাও ক্রেডিট হয়। তো নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর মালিক যদি কোনো কিছু উত্তোলন করে তাহলে তার নাম দিতে হয় উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, যেহেতু সম্পদ হ্রাস পেল। আর এই বিষয়ে হিসাব বিজ্ঞানের জাবেদা অধ্যায়টা ভালো করে পারলে তুমি এটা পারবা, যেহেতু তোমরা এবার ক্লাস করতে পারোনি। অনলাইনে আমার এই জাবেদা সংক্রান্ত ভিডিওগুলা রেগুলার আপলোড হবে এবং এগুলো ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকলে সেটা তোমাদের জন্যই উপকার হবে। সবাইকে ধন্যবাদ।